আজরাইল, তোর জান কবজ করতে আইছি। তুই আদালতে সাক্ষী দিবি? দে সাক্ষী, দে দে, তোর জান রাখতে আমি খাইয়া ফেলাবো। দে ধান। ভাই আমিন, কোথায় কোথায় সেই ছবিগুলো? প্লিজ আমাকে দাও। কিন্তু ছবিগুলো যে প্রিন্ট করা হয়নি। যত টাকা লাগে আমি দেব, তবু তবু তুমি ছবিগুলো প্রিন্ট করে দাও। টাকা লাগবে না, আমি নিজেই প্রিন্ট করব। রিল শেষ হয়নি বলে এই দুদিন প্রিন্ট করিনি। আপনার ঠিকানা দিয়ে যান, কাল সকালে আপনার ঠিকানা পৌঁছে দেব। 12/13 ভাগরটা কলোনি। আচ্ছা, আসি। হ্যাঁ। রিয়া, দাদি। কি হয়েছে? দাদি, তোমাদের বলেছিলাম না প্রমাণ আমি খুঁজে বের করবই। ঠিক ঠিক প্রমাণ পেয়ে গেছি। একজন সাংবাদিক মেয়েটির খুনের ছবি তুলে রেখেছিল। সে বলেছে কাল আমাকে দেবে। সেই ছবি দিয়ে আমি প্রমাণ করে দেব আমি মেয়েটিকে খুন করিনি। খুনি তারা, যাদের জন্য আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, সেই নুরু ব্যাপারীরা। কি বলছিস তুই? সাংবাদিক ছবি তুলে রেখেছে? হ্যাঁ বস। দোষ, ওই ছবি যদি এসিপি আগুনের হাতে তুলে দেয় তাহলে আমরা কেউ বাঁচবো না। সবাইকে ফাঁসি রশিতে ঝুলতে হবে। ওই ছবি এসিপি আগুনের হাতে পৌঁছার আগেই সাংবাদিক ইহকাল ত্যাগ করে পরকালের বাসিন্দা হবে। ওই আমার সাথে পাগলাকে ভাঙ্গা ব্রিজে দেখা করতে বল। শিলা, কি ব্যাপার এমন করে ডাকছো কেন? আরে একটা খুশির খবর আছে। কি এমন খুশি খাবো শুনি? পরশু রাতে একটা মার্ডার হয়েছিল, আর সেই মার্ডারের ছবিগুলো আমার ক্যামেরায় বন্দি করেছি। যে খুনের দায়ে ফেসে গেছে একজন নিরপরাধ মানুষ, আমি ওই ছবিগুলো দিয়ে তাকে নির্দোষ প্রমাণ করবই। কেন খামাখা নিজেকে অন্য শত্রু বানাচ্ছ? যারা এমন করে তারা খুবই ভয়ঙ্কর হয়। খুব ভয়ঙ্কর, তবু আমি করব। ওই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না বলেই তারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠছে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার কিছু হলে? না শিলা, না, আমার কিচ্ছু হবে না। তোমার ভালোবাসায় আমাকে নিবিড় করে আঁকড়ে রাখবে শিলা। তুই মানুষের ছবি পত্রিকায় দিস, আজ তোদের আমরা খুন করব, কাল তোদের ছবিও পত্রিকায় আসবে। স্যার, দেখো রানা, দেখো
আমি ওই খুনি সন্ত্রাসীদের কাছে বারবার হেরে যাচ্ছি। আশার খুনের কিছু ছবি ছিল এই সাংবাদিকের কাছে। কাল তার সাথে আমার কথা হয়েছিল, আর ছবিগুলো সে আমাকে দেবে, কিন্তু খুনিরা তাকেও বাঁচতে দিল না, নির্মমভাবে হত্যা করেছে। এদিকে সময় একেবারে কাছাকাছি। এখন আমি কি দিয়ে প্রমাণ করব আমি নির্দোষ? বলো রানা, বলো। আপনি শান্ত হন স্যার, শান্ত হন। ব্যাপারটা আমি দেখছি। এরই মধ্যে আমি আসল সন্ত্রাসীদের মুখোশ খুলে দেব। অফিসার কামরুল, স্যার। লাশ দুটো গাড়িতে তোলার ব্যবস্থা করো। ওকে স্যার, এদিকে এসো। লাস্টকে ধরো, সাবধানে ধরো। রাজা, এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম, সন্ত্রাসী খুন খারাপই ভালো কাজ নয়, কিন্তু আজ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যেখানে যত খুনি সন্ত্রাসী আছে তাদের ধরে এক এক করে জিজ্ঞেস করো তাদের গডফাদার কে, কার নির্দেশে তারা এসব করে বেড়াচ্ছে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। বল, কারা তোরা যারা খুন খারাপি করে বেড়ায়? তাদের কেউ কিনা বল। আমরা তাদের কেউ না ভাই, যারা খুন খারাপি করে বেড়ায় আমরা তাদের চিনি না ভাই। আমাদের ছেড়ে দিন। আমি তোর বাপ। চল, ইউ স্টপ। মিস্টার নুরু ব্যাপারে, আমি এসবি অফিসার আগুন স্যারের জুনিয়র, বর্তমানে থানার দায়িত্বে। তুই যে মরণ খেলায় মেতে উঠেছিস তার পরিণাম কিন্তু খুবই খারাপ। আমার হাতে প্রমাণ নাই বলে আমি তোকে গ্রেফতার করতে পারছি না, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমাদের হাতে প্রমাণ আসবে সেদিন পৃথিবীর কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। আজ তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামী 7 দিনের ভেতর তোর সমস্ত অপকর্মের মুখোশ খুলে দিয়ে তোকে ফাঁসির রশিতে ঝুলাবো। কথাটা মনে রাখি, সির্ফ 7 দিন। বল, কারা তোরা? আমরা পাগলার লোক। পাগলা?
বল সে এখন কোথায়? পাগলা পাগলা এখন পাম্পে গাঁজা খাচ্ছে।